فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. وقال تعالى: وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من مات يشرك بالله شيئا دخل النار. وقلت أنا: من مات لا يشرك بالله شيئا دخل الجنة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন নেক হায়াত দান করলেন। এর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার অসুস্থ থেকে সুস্থ রাখিয়া সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়া বিভিন্ন রকমের কাজ থেকে আমাদেরকে ফারেক করিয়া আজ পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আজিবাগে আসার জন্য বসার জন্য কুরআন হাদিসের কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিত্তিতে অল্প কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে করার জন্য তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে জুলুম অবিচার এগুলি আল্লাহ কখনো করে না বান্দার উপরে। এখন মাঝে মাঝে বান্দা মুসিবতের মধ্যে পড়ে, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তোমাদের কৃত কর্মের কারণে তোমরা বালা মুসিবতের মধ্যে পড়ে যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর যে বিন্দু পরিমাণ জুলুম করেন না, এইটা আল্লাহ কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউ'তি মিন লাদুনহু
দুনহু আজরুন আযীমা। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে যাররা পরিমাণ জুলুম করেন না, যাররা পরিমাণ বান্দাদেরকে জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, এই যাররা কাকে বলা হয়? যেইটা দুনিয়ার চক্ষু দিয়া দেখা সম্ভব না। এই যাররা হলো এমন একটা অণু, যেটা আপনি আমি স্বাভাবিকভাবে বুঝতে পারবো, যে যখন সকালবেলা সূর্য উঠে, উঠার পর যখন আপনার ঘরের কোন টিনের ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়া যখন রোদের কি প্রবেশ করে, আলো যখন ভিতরে প্রবেশ করে, ওই রোদের আলোর মধ্যে তাকাইলে দেখা যায় কিছু কণা দৌড়াদৌড়ি করে, বালুর মতো কিছু কণা দৌড়ায়। এই কণাটার নাম হলো যাররা, যেইটা অনুবীক্ষ যন্ত্র ছাড়া দেখা সম্ভব না। এই পরিমাণ জুলুম আল্লাহ বান্দার উপর করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আর বান্দা যখন কোন সওয়াবের কাজ করে, বান্দা যখন সওয়াবের কাজ করে, ওই সওয়াবের কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক গুণ বৃদ্ধি করে বান্দার আমলনামায় সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই তো হলো আল্লাহ রহমান, দয়ালু, তিনি বান্দাদের উপর ভালোবাসা। এখন বান্দা প্রশ্ন করতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন যে আমাদের উপরে কি করেন না, জুলুম করেন না, বিন্দু পরিমাণ অনু পরিমাণ জুলুম করেন না, যাররা পরিমাণ জুলুম করেন না। কিন্তু মাঝে মাঝে আমাদেরকে কি দেয়? ঘূর্ণিঝড় দেয়, শিলা বৃষ্টি দেয়, আমাদের ফসলের ক্ষয়ক্ষতি কি জন্য করে? মাঝে মাঝে গরু মারা যায়, মাঝে মাঝে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট হয়। এইটা আল্লাহ তো আমাদের উপর জুলুম করে। কিন্তু আল্লাহ কোরআনের ভাষায় বলেন, আমি বান্দার উপর অনু পরিমাণ যাররা পরিমাণ জুলুম করি না। এখন আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও বান্দা, তুমি মাঝে মাঝে মুসিবতের মধ্যে পড়ো। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, যে তোমাদেরকে দুঃখ কষ্ট হয়, তোমরা মুসিবতের মধ্যে পড়ো। কি জন্য পড়ো বান্দা জানোনি? যে এইটা হলো তোমাদের কৃত কর্মের ফল, যেই ফল তোমরা ভোগ করো। কারণ বালা মুসিবত আসে বান্দা তিনটা কাজ করার কারণে। এক নাম্বার হলো বান্দা গুনার কারণে। ও বান্দা, যখন তোমরা গুনাহ করবা, এই গুনার বিনিময়ে তোমাদের উপর বালা মুসিবত আসবে। কেমন ভাবে আসবে বালা মুসিবত? এইভাবে তোমাদেরকে মাঝে মাঝে শিলা বৃষ্টির ন্যায় বালা মুসিবত আসবে, মাঝে মাঝে আসবে। খরানের টাইমে খরান পাওয়া যায় না, শুধু বৃষ্টি পাওয়া যায়। আবার যেই টাইমে বৃষ্টি দরকার, ওই টাইমে বৃষ্টি পাওয়া যায় না, খরান পাওয়া যায়। ঋতুর পরিবর্তন ঘটাই দেয়। এরকম ভাবে আল্লাহ বালা মুসিবত দেয়। বান্দা, এইটা তোমাদের কৃত কর্মের ফল। কারণ বান্দা, যখন তুমি কি করবা, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যখন তোমার এই তিনটা কারণে বালা মুসিবত আসে, এক নাম্বার হলো বান্দা তোমার গুনাহ ছাড়তে হবে।